নমস্কার বন্ধুরা, রিনাস কিচেন থেকে স্বাগত। আজ আমি তোমাদের মাছের মাথা দিয়ে পুঁই শাকের চচ্চড়ি করে দেখাবো। তার জন্য আমি 500 গ্রাম মতো পুঁই শাক নিয়েছিলাম ডাঁটা সহ, আর কুমড়ো নিয়েছিলাম প্রায় 600 গ্রামেরও বেশি হবে একটু, আর আলু আর পটল, এই সবজি কটাই আমার বাড়িতে ছিল, এগুলো দিয়ে আমি করেছি। তোমরা ইচ্ছে করলে আরও অনেক সবজি দিতে পারো এর মধ্যে, বরবটি। এবার আমি কড়াইতে পরিমাণ মতো সর্ষের তেল দিয়ে দিলাম, আর মাছের মাথাগুলো আমি ছোট ছোট টুকরো করে দোকান থেকে কাটিয়ে এনেছিলাম যাতে ভাজতে সুবিধা হয়। বড় মাথা ভাজতে খুব অসুবিধা হয়, দোকান থেকেই ছোট ছোট করে কেটে দিয়েছিল। কাতলা মাছের মাথা দিয়ে আমি পুঁই শাকের চচ্চড়িটা বানাবো। ভালো করে নুন হলুদ মাখিয়ে নিলাম। ভালো করে মাথাগুলো ভেজে নেব। আমি এইভাবে কাটতেও পারতাম না, দোকান থেকে এর জন্য কাটিয়ে নিয়ে এসেছে, ওরা খুব ছোট ছোট করে কেটে দিয়েছিল। এবার ভালো করে আমি উল্টে পাল্টে মাছগুলো ভেজে নিচ্ছি, মাছের মাথাগুলো। এবার আমার মাছের মাথাগুলো ভাজা হয়ে গেছে, আমি তুলে নিচ্ছি। আমি ভালো করেই ভেজে নিলাম, একটু কড়া করে ভাজলে ভালো হয়। এবারে এই তেলটার মধ্যে আমি ফোড়ন দিয়ে দেবো। 5 ফোড়ন দিলাম আমি 1.5 চামচ মতো, আর 2টো শুকনো লঙ্কা দিলাম, আর একটা তেজপাতা ফোড়ন দিয়ে দেবো। আমি আরেকটু সর্ষের তেল দিয়েছিলাম, তোমাদের ওটা দেখাইনি। মাছের মাথাটা ভাজার পর আরও 2-3 চামচ মতো সর্ষের তেল আমি দিয়ে দিয়েছিলাম। ফোড়নটা ভাজা হয়ে গেছে। এবার আমি একটা বড় সাইজের পেঁয়াজ কুচিয়ে রেখেছিলাম সেটা, আর 5-6টা লঙ্কা চিড়ে রেখেছিলাম সেটাও দিয়ে দিলাম। পেঁয়াজটা একটু ভাজা করে নিচ্ছি, আর আদা রসুন আর কাঁচা লঙ্কার পেস্ট দিয়ে দিলাম। রসুন আমি বেশি দিইনি, 6-7 কোয়া মতো রসুন দিয়েছি, আর 1.5 ইঞ্চি মতো আদা, আর 2-3টে কাঁচা লঙ্কা আমি বেটে দিয়েছিলাম একসঙ্গে। পরিমাণ মতো হলুদ আর নুন দিয়ে দিচ্ছি। আমি মশলাটা বাটার সময় কিছুটা নুন দিয়েছিলাম। আদা রসুনটাকে ভালো করে কষিয়ে নিচ্ছি যাতে গন্ধটা খুব সুন্দর হয়, ভাজাটা ভালো হয়। এবার আমি পটলগুলো দিয়ে দিলাম। আমি সবজিগুলো ঠিক এরকম লম্বা লম্বা করে কেটেছিলাম। পটল দিলাম, তোমরা ইচ্ছে করলে বেগুন বরবটি এগুলো দিতে পারো। আমার ছিল না ঘরে, আমার পটল আলু আর পুঁই শাক দিয়ে, আর কুমড়ো দিয়েছিলাম, মিষ্টি কুমড়ো। আমি ডাঁটাগুলো আলাদা করে রেখেছিলাম, ডাঁটাগুলো যেহেতু শক্ত ওগুলো আগে দিয়ে দিচ্ছি। আলু ডাঁটা পটল এগুলো আগে দিয়ে একটু ভেজে নেব, পরে দেব কুমড়োটা। অনেকক্ষণ ধরে ভাজবো, প্রায় 5-6 মিনিট আমি এইভাবে নাড়িয়ে নাড়িয়ে ভাজলাম।
ভাজার সময় গ্যাসের ফ্লেমটা একটু বাড়িয়ে দেবে, একটু ভালো করে ভাজবে। আমি একটু জোরে আঁচেই বাড়িয়ে করছিলাম। এবার আমি কুমড়োগুলো দিয়ে দিলাম, কুমড়ো কেটে রেখেছিলাম সেটা দিয়ে দিলাম। এবার কুমড়ো দিয়েও কিছুক্ষণ ভেজে নেব, তারপর ঢাকা দিয়ে রেখে দেবো যাতে একটু জল বেরিয়ে একটু সেদ্ধ হয়ে যায়। এইভাবে পুঁইশাক করে দেখো, খুব সুন্দর খেতে হয়। এবার ঢাকা দিয়ে রাখলাম আমি, যাতে সবজি থেকে জল বেরিয়ে সবজিগুলো সেদ্ধ হয়ে যায়। দেখো অনেকটা জল বেরিয়ে গেছে, কুমড়ো থেকে জল বেরোয়। এবার আমি পাতাগুলো দিয়ে দিলাম পুঁই শাকের। যেহেতু কড়াইটা ছোট, একটু অসুবিধা হচ্ছিল নাড়তে, কিন্তু পুঁই শাক তো আস্তে আস্তে কমে যাবে। আমি ঢাকা দিয়ে কমিয়ে, মানে পুঁই শাকগুলোকে একটু কমিয়ে দিচ্ছিলাম। ঢাকা দিয়ে রাখলেই পুঁই শাকগুলো তাড়াতাড়ি গলে যাবে। দেখো আমার কতটা কমে গেছে। এবার আমি প্রায় 2 চামচ মতো চিনি দিলাম, তোমাদের অতটা দেখাইনি আমি। একটু বেশি মিষ্টি লাগবে, যেহেতু পুঁই শাক তো একটু মিষ্টি মিষ্টি ভালো লাগে। যতই মাছের মাথা দাও, কিন্তু পুঁই শাকে চিনি না দিলে ভালো লাগে না। এবার মাছের মাথাটা দিয়ে দিলাম। এবার এটাও ভালো করে মিশিয়ে নেব ঝোলের মধ্যে, একটু ঝোলের মধ্যে ঢুকিয়ে দিয়ে একটু ফুটিয়ে নেব, তাহলে মাছের মাথাগুলোর মধ্যে ঝোলটা ঢুকবে আর টেস্টি হবে ঝোলটা। আর নামানোর আগে পুরো ঝোলটা শুকিয়ে নিতে হবে, তাহলেই খেতে ভাল লাগে পুঁই শাকের চচ্চড়ি। তোমাদের যদি রেসিপিটা ভালো লাগে তাহলে আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করো, লাইক ও কমেন্টস করো। আমি এটা পুরোটাই টানিয়ে নিয়েছিলাম ঝোলটাকে। এবার আমি একটা ভাজা মশলা দিলাম, ধনে জিরে আর সর্ষে। এটা আমি একটু শুকনো খোলায় ভেজে নিয়ে গুঁড়ো করে নিয়েছিলাম, সেই মশলাটা দিয়ে দিলাম। তোমরা ইচ্ছা করলে এটা নাও দিতে পারো, ধনে জিরে বাটাও অনেকে দেয়। আমি এর মধ্যে ধনে জিরে আর সর্ষে বাটা দিয়েছিলাম। সর্ষেটাকে আমি গুঁড়ো করে বেটেছি। প্রথমে আগে গরম করে নিয়েছিলাম, শুকনো খোলায় ভেজে নিয়েছিলাম, তারপরে ওটা তোমাদের দেখাইনি। কড়াইটা একটু ছোট বলে করতে অসুবিধা হচ্ছিল, বড় কড়াইতে করলে ভালো হতো। অনেকটা পুঁই শাক তো। আমি এই পুরো ঝোলটাকে টানিয়ে নিয়েছিলাম আস্তে আস্তে কড়াইতে শুকিয়ে শুকিয়ে।